দুর্দান্ত স্বাদের ফেনা ভাত। ফেনা ভাত বাঙালির একটি পছন্দের খাবার। আর আজকাল প্রায় এই ফেনা ভাত খাওয়াটা উঠেই গেছে, গ্রাম বাংলা থেকে শুরু করে শহরে তো দেখাই যায় না। তাই আজকে মনে হলো এই দুর্দান্ত স্বাদের ফেনা ভাতের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। যেমন স্বাস্থ্যকর তেমনি পুষ্টিও বটে। বিভিন্ন রকম সবজি দিয়ে ডাল দিয়ে তৈরি এই গোবিন্দভোগ চালের ফেনা ভাত ছোট থেকে বুড়ো সবাই কিন্তু খেতে পারে এবং খেলে কারো ক্ষতি হবে না। তা দেখুন, এখানে ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি, ভেজানো ছিল কিছুটা পরিমাণ ছোলার ডাল। এখানে আপনারা অন্য ডালও দিতে পারেন, আজ যেহেতু বৃহস্পতিবার নিরামিষ। এখানে সয়াবিন আছে, কুমড়ো আছে, ডুমো ডুমো করে কেটে নিয়েছি ছোট করে, কারণ গোবিন্দভোগ চাল বেশিক্ষণ সিদ্ধ হতে লাগে না, আপনারা সবাই জানেন। সেই জন্য তরকারিগুলো একটা সাইজ মতো কেটে নিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায়। এখানে বেগুন আছে, সাদা বেগুন আছে, একটা টমেটো, কাঁচা লঙ্কা, সজনে ডাঁটা, লাউয়ের পাতা বা লাউয়ের আগা বলতে পারেন। আর কাঁচা টমেটো দিয়েছি পরে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, পরে যখন দেব তখন দেখবেন। তা এই দুর্দান্ত স্বাদের ফেনা ভাতের রেসিপিটা, এইখানে ডালের জায়গায় আপনারা মসুর ডাল, মটর ডাল বা ছোলার ডাল বা মুগ ডাল যে কোনো ডাল দিতে পারেন, অপশনাল। আজ যেহেতু বৃহস্পতিবার, গুরুবার সম্পূর্ণ নিরামিষ, আর এটা নিরামিষ চ্যানেল, নিরামিষ কিচেন, সেই জন্যই পুরো নিরামিষভাবেই তৈরি করা হচ্ছে। মুসুর ডালও দিইনি, তবে ছোলার ডাল দিলে বেশি টেস্টি হয়। এখানে গোবিন্দভোগ চাল আছে দেখুন, একদম টাটকা। আর এই ফেনা ভাত রান্না করার সময় মানে কারেন্ট যে চালটা থাকে, খুব পুরানো নয়, সেই চালটা নিলে ভালো হয়, তাতে ফ্লেভারটা ভালো আসে। তাই চালটা প্রথমে আমি ধুয়ে নেব, ডালটা মিক্সিতে পেস্ট করে নেব। ছোলার ডালটা দেখুন পেস্ট করে নিয়েছি, এইবার ডালটা একটু মেখে নেব। আর এই ছোলার ডালটা এইভাবে ফেনা ভাতের মধ্যে দিলে দারুণ লাগে খেতে। ডালটা এই বাটিতে আমি তুলে নেব। আর যে গোবিন্দভোগ চাল, ওটা দুবার একটু ধুয়ে নেব, কারণ বাইরে থেকে কেনা, না ধুলেই নয়, দুবার একটু ভালো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। আর সবজিগুলো যেগুলো আমি দিয়েছি আমার কাছে ছিল, আপনারা চাইলে পেঁপে, পটল, যে কোনো রেসিপি যে কোনো সবজি কিন্তু দিতে পারেন। একমাত্র উচ্ছেটা বা তেঁতো দিলে সেটা কিন্তু সবার উপযোগী হবে না, কারণ সবাই তেঁতো খেতে পছন্দ করে না। আর এইখানে আমি ডালটা মেখে নেব, আচারের তেল আর কিছুটা নুন দিয়ে ডালটা মেখে নেব, ছোলার ডালটা। আমি আচারের এই রেসিপিটা আছে, আমি আমার এডিট করা হয়ে গেছে, আমি 2-1 দিনের মধ্যে আপনাদের কাছে পৌঁছে দেব, দেখে নিতে পারেন। ওই আচারের তেলটা আমি দিয়েছি, আমের আচারের তেল। আর এই যে ছোলার ডাল, এর মধ্যে নুন, আচার সবই গেল। এইবার এইখানে ওটা মেখে আমি রেখে দিলাম। দেখুন জলটা দিয়েছি যে একটু বেশি হয়ে গেছে, আমি পরে তুলে রেখেছিলাম। জলটা কিন্তু মেন, এর মধ্যে নুন দিয়ে দেবো, কাঁচা নুনটা কিন্তু আর খাবো না, সেই জন্য পরিমাণ বুঝে পরিমাণ মতোই নুন দিতে হবে। আর একটু দিয়ে দিলাম সর্ষের তেল একটু দিয়ে দিলাম। তো প্রথমেই জলের মধ্যে কুমড়ো আর আলু, যেহেতু একটু শক্ত তরকারি, আলু আর কুমড়োগুলো দিয়ে দেব। আর এই সবজিতে সিদ্ধ ভাতে বা ফেনা ভাতে আলাদা করে সবজি মাখার দরকার হয় না, কারণ সমস্ত সবজিগুলো ভাতের সঙ্গে খুব সুন্দরভাবে কম্বাইন্ড হয়। আর ওগুলো ঘি দিয়ে বা সর্ষের তেল দিয়ে বা আচার দিয়ে খেতে এমনিতেই কিন্তু ভালো লাগে। তারপরে সজনের ডাঁটাটা দিয়ে দেব। সজনের ডাঁটা নর্মালি আজকালকার বাচ্চারা খেতে চায় না, তবে জলের সঙ্গে ফুটলে এর যে গুণটা, সেটা কিন্তু একদম বেরিয়ে যাবে। তাই সব কিছুই খাওয়া হবে, শাক, সজনের ডাঁটা, এগুলো বাচ্চারা খেতে চায় না। এইভাবে যদি আপনারা সিদ্ধ ভাতে করে খাওয়ান, তাহলে কিন্তু সেই পুষ্টিটা ওরা পাবে। জলটা ফুটছে, এই সময় গোবিন্দভোগ ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই থাকবে। খুব সুন্দরভাবে ফুটছে, একটু নাড়াচাড়া করে দেবো, এক্ষুনি হাঁড়িটা ভরে যাবে। জলটা একটু বেশি হয়ে গেছিলো, একটু কমিয়ে আমি নিয়েছি, আপনারা যেমন খান। এরপরে লাউয়ের পাতাটা দিয়ে দেবো, ওই ডগা সহ, খুব সুন্দর লাগে। আর বেগুনটা কিন্তু যখন জল ফুটবে তখন দিতে হবে, না হলে বেগুন কিন্তু কালো হয়ে যাবে। আর সয়াবিনটা দিয়ে দিলাম, সয়াবিনও খুবই পুষ্টিকর একটি খাবার। পরিমাণ মতো অল্প অল্প দিয়ে দিলাম, কারণ সমস্ত রকম সবজি
সব কিছু অল্প অল্প দিলেই অনেকটা হয়ে যায়। তা এটা ফুটতে ফুটতে এটাকে 5 মিনিট ধরে এইভাবে হাই ফ্লেমে কুক করব। কুক করার পর কিন্তু চালটা পুরো সিদ্ধ হয়ে যাবে। এইবার যে ছোলার ডালটা আছে, ছোলার ডালটা আমি যেটা মেখে রেখেছিলাম মশলার তেল আচারের তেল আর নুন দিয়ে, সেই ছোলার ডালটা কিন্তু এইবার ইউজ করব। তা দেখুন চাল ফুটেই গেছে, মানে 80% ফুটে গেছে আর 2% আছে, আর সবজিগুলি কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। তা এইবার কিন্তু ওই ছোলার ডালটা একটু চামচে করে দেবো। এখানে প্রথমে টমেটোটা দিয়ে দিলাম, কাঁচা টমেটো দেবো, পাকা টমেটো, দুটো কাঁচা টমেটো, পাকা টমেটো। আর কাঁচা টমেটোর রেসিপি খুবই টেস্টি লাগে, আমি সেদিন করেছিলাম, এডিটও করা ছিল, বাট আমার কোনো কারণে ডিলিট হয়ে গেছে। যাই হোক, হয়ে অন্য কখনো পেলে আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে দুর্দান্ত স্বাদ হয় কাঁচা টমেটো। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এই ভাতের মধ্যে এইভাবে ছোলার ডালটা দিয়ে দেবো। দিয়ে কিন্তু কোনো নাড়াচাড়া করব না, ঠিক এইভাবে বড়ার মতো এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর যখন মুখে পড়বে দারুণ টেস্ট লাগে, যেহেতু মশলা তেল দিয়ে মাখা, আম তেল দিয়ে মাখা, সমস্ত রকম মশলা টক সবই আছে। তো এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো দেখুন। আর বড়াগুলো কিন্তু ভাতের মধ্যে একদম মানে ডুবে গেছে, সিদ্ধ হয়ে গেছে, যেহেতু ভারী ছোলার ডাল। তো দেখুন ফেনা ভাতটা রেডি অলমোস্ট হয়েই গেছে। একটু নাড়াচাড়া করে আমি এবার নামিয়ে নেব। আর সবজিগুলো যেহেতু টমেটো দেওয়া আছে, কাঁচা টমেটো, পাকা টমেটো, কালারটাও দারুণ লাগছে। তা এইভাবে আপনারাও রান্না করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। একটি হেলদি পুষ্টিকর খাবার, দারুণ লাগে খেতে গরম গরম। যারা খেতে পছন্দ করেন না তারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। যেসব বন্ধুরা আমার পরিবারে এসেছেন না, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও আসেননি তাদের বলছি, যদি রেসিপি ভালো লাগে নিরামিষ কিচেনের, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। আর এই ফেনা ভাতটা যদি কলার পাতায় খাওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই। দেখুন সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে, আর ভাতগুলোও খুব সুন্দর হয়েছে। তা এর সঙ্গে কিন্তু অন্য কিছুর প্রয়োজন হয় না, সবই সিদ্ধ। মানে যে কয়েক রকম সবজি দেওয়া আছে, সবজিগুলি খুবই কিন্তু পুষ্টিকর। তা যাদের হাতে সময় কম থাকে বা মাঝে মাঝে মুখের রুচি বদলানোর জন্য, বা এই প্রচণ্ড গরমে রোজ ডাল মাছ মাংস একঘেয়েমি তরকারি ঝোল তরকারি না খেয়ে মাঝে মধ্যে এইরকম যদি সবজি ভাত বা ফেনা ভাত বা সিদ্ধ ভাত যদি তৈরি করে খান তাহলে কিন্তু দারুণ লাগবে, মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে। তো বন্ধুরা, আজকের এই ফেনা ভাতের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা ঘি, আপনাদের কাছে ঘি না থাকলে বাটার বা সর্ষের তেল দিয়ে কিন্তু খেতে পারেন। যদি এগুলিও নাও খেতে চান তাহলে এমনিতেই কিন্তু লঙ্কা ডলে খাবেন, দেখবেন অসাধারণ টেস্ট লাগবে। হ্যাঁ, গরম গরম খেতে হবে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।